হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওর মধ্যে অনুশীলনী 6.1 এর কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান করব। এখানে 6, 5, 4, 3, 2, 1 প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর মধ্যে সমাধান করছি। যারা দেখছো না, ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখলে, এবং যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমরা বন্ধুরার লগে, যাতে তোমার মতো যারা ছাত্র আরও আছে ভালো ভালো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, যারা সব দিকে ইন্টেলিজেন্ট কিন্তু অঙ্ক বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তো এইরকম ভিডিও যেন দেখিয়ে তারা লাভবান হয়, ভালো মার্ক স্কোর করতে পারে পরীক্ষায়। ঠিক আছে, তো চলো সমাধান করি। এটা হয়েছে যে 7 নম্বর, 15 থেকে বড় 5টি ক্রমিক ত্রিভুজীয় সংখ্যা লেখো। সেই সংখ্যাগুলো থেকে ক্রমিক দুটো করে সংখ্যা নিয়ে তাদের যোগফলগুলি বর্গ সংখ্যা হয় কিনা পরীক্ষা করো। কয়েছে ত্রিভুজীয় সংখ্যা লিখতাম 15 থেকে বড় 5টা। এখন প্রশ্ন হলো ত্রিভুজীয় সংখ্যা কারা হয়। চলো এটা আমরা জানিলাই, যারা জানো না তোমরা লাগে করতে, যারা জানো তো ভালো কথা। তারপরে কইছে এই 5টা সংখ্যা যে লেখমো ক্রমিক মানে সিরিয়ালে, এই ক্রমিক প্রথম দুইটা সংখ্যার যোগ করিয়া এটি এই যোগফলগুলি তা বর্গ সংখ্যা হয় কিনা পরীক্ষা করতাম। তো প্রথমে আমরা এটা করতে হলে ত্রিভুজীয় সংখ্যাটা আগে লিখলে কি হয় দেখিলে, যেমন মনে করো এখানে আমি তিনটা বিন্দু 4টা দিলে, ঠিক আছে। তো এখানে যদি আমি ত্রিভুজ বানাইতে চাই এখান থেকে, তো এটা কিন্তু একটা ত্রিভুজ হইব। তো এই ত্রিভুজটার মধ্যে বিন্দু পয়েন্ট কয়টা লাগছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, অর্থাৎ 10 কেতা হইব একটা ত্রিভুজীয় সংখ্যা। আশা করি বুঝছো ত্রিভুজীয় সংখ্যা কারা হয়। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, মনে করো এখানে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা। ঠিক আছে, তো এখানে আমি যে ত্রিভুজ বানাইতে চাই কি তাকামো, ত্রিভুজের সংখ্যা বানাইতে হলে আমরা 0, 0, 0 সিরিয়ালে পড়ছে, এটা একটা ত্রিভুজের সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, 11টা। তো এটাই বা একটা কিতা ত্রিভুজীয় সংখ্যা, বা এটা আমি এই বিন্দুগুলো লইলে এটা পড়বো আমার ত্রিভুজীয় সংখ্যা এরকম। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তো এখানে 10টা আছে, এখানে 10টা, অর্থাৎ 10 একটা ত্রিভুজীয় সংখ্যা। এরকমই বিন্দু দিয়ে আমি 5টা ত্রিভুজীয় সংখ্যা লিখতাম, এরকম দিয়া বার করতাম। ঠিক আছে, তো আমি লিখিয়া দিই 5টা ত্রিভুজীয় সংখ্যা কি কি হইতে পারে, তোমরা দেখে লাও এখানে। ঠিক আছে, সমাধান দিবা, সমাধান দিয়া লিখবো আমরা যে 15, কারণ প্রশ্নের মধ্যে হচ্ছে 15 থেকে বেশি বড়, দেখো এখানে হচ্ছে 15 থেকে বড় 5টি। তো আমরা এরকম 10 নিলে তো হইতো না, 10 থেকে 15 থেকে বড় হইতে লাগবে। তো আমরা লিখবো 15 থেকে বড় 5টি ত্রিভুজীয় সংখ্যা, 15 থেকে 5টি ত্রিভুজীয় সংখ্যা ক্রমে সমান দিয়ে লিখবো। প্রথমে হইব 21, তারপরে হইব 28, তারপরে হইব 36, তারপরে হইব 45, এবং আমরা লিখতে পারি 55। এখন এই সংখ্যাগুলো ফার্স্টটা লিখছি ক্রমিক ত্রিভুজের সংখ্যা। এখন হচ্ছে এই সংখ্যাগুলোর ক্রমিক মানে ক্রমানুসারে প্রথম দুইটা যোগ করিয়া পূর্ণবর্গ হয় কিনা, সেম এই দুইটা যোগ করিয়া আমরা বর্গ সংখ্যা পাই কিনা এটা লিখতাম। তো প্রথমে আমরা লিখবো যে 21 প্লাস 28, 21 প্লাস 28 এই দুইটা যোগ করবো, কত হইব 8 আর 1 9, 2 2 60, 60 10 49। তো 49 কি তাই 49 আমরা 49-এর বর্গমূল করলে আমরা জানি 7 স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকম এই দুইটা এখন প্লাস করবো। এই দুইটা কিতা আছে 28 প্লাস 36, 36 ইজিক্যাল টু 6 আর 8 হলো গিয়া 14, 14 4 আছে 1, 3 2 5 আর 1 6, 64। তো 64 কি থাকবে 8 এর স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 36 45 করবো, 36 প্লাস 45, 5 আর 6 11 আর 1 আছে 1, 4 3 7 আর 1 8, 81। তার মানে এটা কত হবে 9 স্কোয়ার। তারপর আরেকটা এটা 36 আর 45 যোগ করছে 45 আর 55 যোগ করবো 45 প্লাস 55 সমান 5 আর 5 10-এর শূন্য আছে 5 আর 9 একে 10। তো 100 কত আছে 100 হইব 10-এর বর্গ, অর্থাৎ 100-এর বর্গমূল 10। তো এখানে আমরা পাইছি, আমরা প্রশ্ন যেটা হচ্ছে এটাই পাইছি যে 15 থেকে বড় 5টি ক্রমিক ত্রিভুজীয় সংখ্যা লিখিয়া সংখ্যাগুলো থেকে ক্রমিক দুটো করে সংখ্যা নিয়ে তাদের যোগফলগুলি বর্গ হয় কিনা লিখতাম। তো ক্রমিক দুইটা করে সংখ্যা নিয়ে কেটা করছে তাদের যোগফলগুলো কি তা বর্গ সংখ্যা হয়। দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ, এটা পূর্ণবর্গ। ঠিক আছে, এটা আমার কাছে পরীক্ষা করার লাগে। তো এবার দিয়ে আমরা লিখবো যে 5টি ত্রিভুজীয়, যেরকম এখানে লেখা আছে তোমরা লিখবা যে 15 থেকে বড় 5টি পরিমেয় ত্রিভুজীয় সংখ্যা ক্রমিক দুটো করে যোগফলগুলি বর্গ সংখ্যা পাওয়া যায়। তো আমি শুধু এখানে লিখবো যে যোগফলগুলি বর্গ সংখ্যা
পাওয়া যায়, ঠিক আছে, বর্গ সংখ্যা পাওয়া যায়। বুঝছো আশা করি। তো ত্রিভুজীয় সংখ্যা বার করার একটা নিয়মও আছে, তোমরা হয়তো জানো এটা, ঠিক আছে। তো যদি তোমরা লাগে আমি কমেন্ট করে জানাও কিভাবে নিয়মটা বা ত্রিভুজীয় সংখ্যা কি কি হইতে পারে, কিভাবে আমরা বার করবো, এগুলো যে বার করছে কিভাবে বার করছে তোমরা হয়তো জানার ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে। বা তোমরা যে শিক্ষকের জিগা স্কুলের মধ্যে তোমরা বুঝাইতে পারবা। তো যদি প্রয়োজন হয় নিচে কমেন্ট করে জানাইবে। আমার শুধু কমেন্ট করলেই হবে যে স্যার ত্রিভুজীয় সংখ্যা কিভাবে নির্ণয় করতে লাগে বা হাউ টু ফাইন্ড আউট ট্রিপলেট নাম্বার, এরকম লেখলে হইব। আমি লেখিয়া বা ভিডিও একটা বানিয়ে দিব আলাদা, ঠিক আছে। সো আশা করি বোঝা গেছে। অনুশীলনে এটা হচ্ছে লাস্ট প্রশ্ন 6.1-এর। 6.2-র সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এই 6.2-র 3টা প্রশ্ন একটা ভিডিওর মধ্যে আমি সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে লও। সো আজকের জন্য এখানেই থাক। আশা করি সবাই ভালো আছো, ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, পরীক্ষায় যেন ভালো মার্ক উঠাইতে পারো অঙ্কের মধ্যে, এটাই আমি কামনা করি, ঠিক আছে। শুধু অঙ্কের মধ্যে না, সব পাঠেই, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।